গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহে নাজেহাল হয়ে পড়েছিল গোটা শহরবাসী। অসহনীয় গরম এবং অস্বস্তিকর আবহাওয়ায় শিশু থেকে বয়স্ক সকলেরই দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। দিনের পর দিন চড়া তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তিতে কার্যত হাসফাস অবস্থা তৈরি হয়েছিল সাধারণ মানুষের। এর মধ্যে শুক্রবার স্বস্তির বার্তা নিয়ে আসে বৃষ্টি। সকাল থেকে মেদিনীপুর শহরের আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বইতে শুরু করে শীতল বাতাস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন আরও স্পষ্ট হয়ে ওঠে। এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টিপাত। প্রবল বর্ষণের পাশাপাশি বইতে থাকে ঝোড়ো হাওয়া। আকাশ জুড়ে দেখা যায় বজ্র বিদ্যুতের ঝলকানি। দীর্ঘদিনের দাবদাহের পর এই বৃষ্টি মেদিনীপুর শহরবাসীর কাছে যেন এক স্বস্তির পরশ হয়ে আসে। বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমায়, গরমের হাত থেকে সাময়িক মুক্তি পায় মানুষজন। রাস্তাঘাট, বাজার, বিভিন্ন জনবহুল এলাকায় দেখা যায় স্বস্তির আবহ। তবে প্রবল বৃষ্টির কারণে শহরের কয়েকটি নিচু এলাকায় জল জমার সমস্যা দেখা দেয়। সব মিলিয়ে কয়েকদিনের তীব্র গরমের পর শুক্রবার এই বৃষ্টি মেদিনীপুরবাসীর মুখে স্বস্তির হাসি ফিরিয়ে এনেছে। তাপমাত্রা অনেকটা সৃষ্টি পেয়েছে বৃষ্টির হওয়ার কারণে। এত প্রচন্ড গরম, মানুষ কাজ কামের জন্য অনেক অসুবিধা হচ্ছিল এই রোদ গরমে। তাই জন্য বৃষ্টি হয়েছে, খুব ভালো হয়েছে, স্বস্তি পেলাম অনেক। অবশ্যই বর্ষাটা নেমে পড়েছে। শেখ সাবির আলী। আর গরমে হাঁসফাঁস ছিলাম, এই স্বস্তির বৃষ্টি হতে আমরা শান্তি। হ্যাঁ হ্যাঁ, এবারই এই ঠান্ডাটা হলেই মানুষের সুবিধাটা হবে। হ্যাঁ, সব হাঁসফাঁস গরমে। মধ্যবিত্তদের কষ্ট, বাড়িতে তো এসি নাই। আর আপনার যাদের এসি আছে ওরা শান্তিতে আছে। শেষে বৃষ্টিটা স্বস্তির বৃষ্টি, এটা তুফান আলী।